so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর এইদিকে দেখো সকাল সকাল তোমাদের সঙ্গে কি শেয়ার করছি। আমার না খুব ফেভারিট, এটা হচ্ছে ইডলি। তো তোমরা সকলেই জানো এখন সব জায়গায় ইডলি কম বেশি সকলে বাড়িতে বানিয়ে থাকে। তো তোমাদের দাদাভাই অফিসে বানিয়েছিল, তো ওইটাই পাঠিয়ে দিল। ও জানে যে এটা আমার খুব প্রিয় আর ছেলেটাও মোটামুটি পছন্দ করে। তো অনেকগুলো পাঠিয়েছিল, তো আমি বললাম এতগুলো কেন পাঠালে, আবার আমার এমনিতেই আমার ওয়েট বেড়েই যাচ্ছে বাইরের খাবার খেয়ে খেয়ে, আবার তুমি এইগুলো দিলে, অল্প পাঠাতে পারতে। তো বললো ঠিক আছে একদিন খেয়ে নাও, কিন্তু কি বলো তো একদিন খেয়ে খেয়েই আমার সমস্ত কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজ তো খুব কবজি ডুবিয়ে খেতে হবে আমাকে, কারণ এটা তো আমি ফেলবই না কোনো কিছুতেই। আর এই ইডলি আমি কোনো সবজি, কোনো ডাল, সাম্বার কোনো কিছু ছাড়াই, চাটনি ছাড়াই এমনিতেই শুকনো শুকনো খেতে প্রচুর ভালোবাসি। আর এর যে ডালটা থাকে এই ডালটা আমি এমনিতেই চামচে করে খেয়ে নিই। আর ইডলিটা শুকনো শুকনো খেতে ভীষণ পছন্দ। দেখো ছেলেটাকে, আর এইদিকে আমি ছেলেটাকে বললাম ব্রাশ করে আয়, তো ব্রাশ করে এলো। আর ওই নিজেই টিফিনের এই বক্সটা খুললো। তারপর ওকে খেতে দেবো, খেতে দিয়ে আবার আমি বিছানা যাব, বিছানাটাকে বেডশিটটাকে চেঞ্জ করব। বেডশিটটা নোংরা হয়েছে, ধুতেও গতকাল খুব বেডশিটটা চেঞ্জ করতে চেয়েছি কিন্তু ভুলে গেছি, পরে আর ক্লান্ত হয়ে গেছি, রাতে আর ইচ্ছা করলো না যে বেডশিটটা উঠিয়ে চেঞ্জ করি। তো যাই হোক, তাই ভেবেছি আজ সকাল সকাল বেডশিট যদি চেঞ্জ না করি আর সন্ধ্যাবেলা চেঞ্জ করা হয় না। আর বেডশিটটাও পরিষ্কারও না থাকলে দেখবে বেশ ভালোও লাগে না। তো তার জন্য বাবুকে বললাম, বাবু তুমি জলদি চটপট খেয়ে নাও, আবার স্যার পড়াতে আসবে বাবুকে, টিউশনি মাস্টার। তো ওকে এই জন্য খাবারটা আগে দিয়ে দিলাম, আমি একটু পরে খেলেও অসুবিধা নেই। তো জানি না ও খাবে কিনা, 4 পিস ওকে দিয়েছিলাম, দিলাম, কি করবে জানি না। তো দিয়ে ওকে আমি দেখো বেডশিটটা গুছাতে এলাম। আবার বেডশিটটা উঠে সমস্ত চাদরগুলো, বালিশগুলো, কভারগুলো চেঞ্জ করতে হবে সব কিছু। তবে আজ আর ধোবো না, বেডশিট আর ধোবো না, এমনি জাস্ট চেঞ্জ করে সাইডে রেখে দেবো। যেদিন মেশিন চালাবো সেদিনই ধোবো, কারণ একটা চাদরের জন্য আর চালাতে ইচ্ছা করছে না মেশিনটা। আর প্রচুর পরিমাণে গরম পড়েছে, দেখো আমি পাগলের মতো মাথাটা চিরুনিও দিইনি আজ এলোমেলো করে। আর একটুখানি ঘুম থেকে যদি একটুখানি লেট হয় না, সব কিছু কাজের এমনিতেই লেট হয়। আর ইদানিংকাল ছেলের আবার স্কুলটা যেহেতু ছুটি আছে, তো রাত্রেবেলা ঘুমানো হয় অনেক রাতে, আবার এদিকে একটু লেট হয়ে যায়। তো যাই হোক, ক্লাসটা স্কুল থাকলে কি হয় সব কিছু একটু রুটিনের মধ্যে থাকে। আর এইদিকে দেখো, তোমরা তো যারা জানো ভিডিও দেখো আমার, যে আমি 2টো বিছানা চাদর বেডে দিই, কারণ একটা উপরেটা একটু তাহলে একটু কম নোংরা হয়। তার জন্য একটা চাদরের উপরে অত্যাচার হবে, নিচের গাদাটাও ভালো থাকবে, তার জন্য নিচে একটা বেডশিট রাখি, তারপরে আর একটা বেডশিট দিই। আর এই বেডশিটটা আমার তো ভীষণ পছন্দ, এটা যেদিনই বিছানো হয় না সেদিন আমার মনটা খুব ভালো লাগে। তো তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম, যে গতকাল রাতেই বলছিলাম যে বেডশিট এরপর থেকে যতগুলো কিনবে সব হালকা হোয়াইট কালারের ছোটো ছোটো প্রিন্টের এইগুলো কিনবে। তো হ্যাঁ ঠিক বলেছো, হোয়াইট কালারই বেশ ভালো লাগে। আর বেডশিট ধুতেও অতটা অসুবিধা হয় না, অনেকগুলো চাদর থেকে একটা নোংরা হয় আর একটা রেখে দিই, তারপরে যখন ওয়াশিং মেশিন চালানো হয় তখন সেটা দিয়ে ধোয়া হয়ে যায়। তো ওই কারণে অসুবিধা হবে না রে হোয়াইট হলেও। আর বাবু যেহেতু বড় হয়ে গেছে, আর ওখানে তো আর এসে খাবে না, খাবারও খাবে না, অতটা নোংরা করবে না। হ্যাঁ, তবে বই খাতা পড়ে, যদি বিছানায় বসে বই পড়ে তাহলে ওই পেন্সিলের, ইরেজারের ওইগুলো যা পড়ে, তাছাড়া এমনি অতটা নোংরা বিছানা চাদর সেরকম করে না। তবে হ্যাঁ, ও সোফাটাকে প্রচুর নোংরা করে, এখন আর বেডে সেইভাবে নোংরা করে না। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে বেডশিটটা আমার গোছানো হয়ে গেল। আর কি সুন্দর লাগছে দেখতে, বলো তোমরা বলো বেডশিটের, আমার এই বেডশিটের কালারটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু আমাকে জানাবে। তো তারপর বালিশের কভারগুলো চেঞ্জ করলাম, আর বাবুরটাও চেঞ্জ করব। ওই যেটা আছে ওইটারই আর এক পিস আছে, ওই সেম কালারেরই বাবুর জন্য ওইটাই চেঞ্জ করব। আর আমি না, এর আগে তোমরা তো দেখেছো নতুন বালিশ কেনা হয়েছিল, তো সেই বালিশ এতটা উঁচু, আমি আর ওই বালিশ মাথায় দিতে পারি না। তোমাদের দাদাভাই একটা দেয়, আর একটা পুরনো বালিশ আছে যেটা বাড়িতেই বানানো ছিল, ওই বালিশটা একটু পাতলা আছে, ওইটাই আমি মাথায় দিই। আমাকে আবার ডক্টরে বারণ করেছে বেশি উঁচু বালিশ মাথায় দেবে না, যেহেতু ব্যাক পেইন আছে ওই কারণে। তো আগে তো আমি বিয়ের আগে বালিশ মাথায় দিতাম না, তবে বিয়ের পরে এই বালিশ মাথায় দেওয়া হচ্ছে, তার জন্য আর এখন আর অভ্যাসটা আর ছাড়তে পারছি না। যাই হোক, বেডশিট গুছানো হয়ে গেল, এবার দেখি কি কাজ করা যায়। আর কাজ বলতে কি, আমাদের মেয়েদের তো ওই রান্নাঘরের ডিউটিই তো কাজ না, ওইটাই তো বড় চাকরি বলো।
আর এইদিকে দেখো বেডের যে ব্ল্যাঙ্কেটটা ওটা উপরে ভাঁজ করে রেখে দিয়েছি, আর এইদিকে যে বক্সগুলো যে জামা কাপড়গুলো রেখেছিলাম এর আগের দিন দেখিয়েছিলাম প্যাক করে, ওর উপরে একটুখানি পাতলা তোয়ালে দিয়ে রেখে দিলাম যাতে ধুলোবালি নোংরা এগুলো না আসে। তারপর সোজা চলে এলাম রান্নাঘরে ডিউটিতে। তো ছোলা আর মুগ ডাল একটু ভিজিয়ে রাখবো আমার জন্য, কারণ এইগুলো তো আমি খাই বেশি অঙ্কুরিত করে, বেশ ভালো হয়, হাই প্রোটিনও হয়, হেলদি ফাইবার থাকে প্রচুর পরিমাণে। তো এটা খেতে আমার বেশ অতটা খারাপ লাগে না, বেশ ভালো লাগে। তারপরে তোমাদের সঙ্গে আর সেইভাবে রান্নাবান্না করা সবজি কাটা শেয়ার করা হয়নি। আমি রান্না করেছি কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর ওইদিকে করেছি ভেন্ডি ভাজা। আর এইদিকে পুজো দেবো, যেহেতু বৃহস্পতিবার প্রচুর তাড়া আছে, ওই কারণে জলদি জলদি রান্নাঘর থেকে বেরিয়ে চান করে ঘর বাড়ি মুছে অনেক খুব স্পিডে কাজ করেছি। আর জানো তো 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করেছি, এরকম একটা ব্যাপার রান্নাবান্নাগুলো বিশেষ করে। তারপরে মা লক্ষ্মীর এই দেখো স্বস্তিকের এই চিহ্নটা বানাচ্ছি, আর পুজো করব এখন, লক্ষ্মী পুজো যেহেতু। আর একটা মেয়েরাই পারে বন্ধুরা, একটা হাউস ওয়াইফ মেয়ে বলতে একটা হাউস ওয়াইফরাই পারে একটা সংসার, অগোছালো সংসারকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে মন্দিরে তো পরিণত করতে না। তো লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য আমিও চেষ্টা করি প্রতি বৃহস্পতিবার একটু মা লক্ষ্মীকে পুজো করতে, একটুখানি লক্ষ্মীর পাঁচালি পড়তে এইসব। আর যেগুলো করণীয় থাকে, যেগুলো নর্মাল বাড়িতে যেগুলো পুজো দিই, লক্ষ্মী পুজো যেভাবে সেইভাবে একটু তিল ধান দিয়ে একটু পুজো করতে, তাহলে মনটাও বেশ ভালো থাকে। আর মা লক্ষ্মীকে বলি, মা লক্ষ্মী আমার পরিবারের উপর একটু সদয় হয়ে থাকো, একটুখানি আশীর্বাদ দিও। এইসবই তো আমাদের চাওয়া পাওয়া থাকে, নিজের জন্য আর কিছুই থাকে না, সমস্ত কিছু থাকে তো আমাদের হাজব্যান্ড ছেলে মেয়ে এদের জন্য। তো ওরা ভালো থাকলে আমাদেরও বেশ ভালো লাগে। আর এইদিকে দেখো তারপর খাওয়া দাওয়া করার পর ফিরে এলাম একেবারে বিকালের একটু আগে। তো ছেলে এই তরমুজটা অনেকটা বড় ছিল, 4.5 কিলো। তো কাটার আগে বাবুকে বলছিলাম, বাবু এটা বল তো কালো লাল হবে না কি হোয়াইট হবে? তো বাবু বললো তুমি একটুখানি কাটো তাহলে বলবো। তো আমি একটু কেটেছি, ওই ফাঁকা দিয়ে দেখে ফেলেছে, দেখে বলছে মাম্মা লাল হবে। তো যাই হোক, তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর অ্যাকচুয়ালি বড় ওয়াটারমেলন কাটতে গিয়ে না আমার একটু টেনশন হয়, মা লাল হবে তো, এরকম একটা ভাবনা চলে আসে আমার মধ্যেও। তো যাই হোক, তারপরে দেখো ওয়াটারমেলনটা খেয়ে নিলাম। খাওয়ার অনেকক্ষণ পরে আমি না চা খাওয়া তো ছেড়েই দিয়েছি, তোমরা তো জানো। ছেড়ে দিয়েছি বলতে আর ইচ্ছে করে দুধের পাউডার তোমাদের দাদাভাইকে কিনে আনতে বারণ করেছি, কারণ ওটা থাকলে কি বলো তো খেতে ইচ্ছা করে, চায়ের নেশা যেহেতু। তো যে আধা লিটার দুধ এমনি লিকুইড যে দুধ নিই ঘোষের কাছ থেকে, সেই দুধ আধা লিটার দুধের মধ্যে কোনো জল ছাড়া সেই দুধ দিয়েই চা বানিয়ে নিয়েছি। আজ হঠাৎ করে কি মনে হলো একটু চা করে নিই। এবার ছেলেটা আবার চা খায় ওই দুধের বিস্কিটের লোভে, কারণ বিস্কিটের মধ্যে ডুবে ডুবে চা খায়, তো মাঝে মাঝে দুধ দিয়ে খায়, কিন্তু চা দিয়ে বেশ ভালো খায়। ও চা খায় না, তবে আমি খাচ্ছি, তাই ওর দেখে ওর একটু বাচ্চা ছেলে খেতে ইচ্ছে করলো, তো তার জন্য একটু বেশি বানিয়ে দিলাম। তো যেটা অল্প সেটা বাবুকে দেবো, বাকিটা আমি নেবো। তো ওরটাই চিনি দিয়ে গুলে দিলাম, আর আমারটায় আমি একটু মধু দিয়েছি, যেহেতু আমি চিনি দিয়ে চা খেতে আমার একদমই পছন্দ হয় না। সত্যি বলতে কি, যারা খায় তাদের হয়তো ভালো লাগে, কিন্তু মিষ্টি খেতে পারি, মিষ্টি ভালোবাসি, কিন্তু চায়ের সঙ্গে চিনি আমার একটুও পছন্দ হয় না। ওই কারণে আমি দুধের পাউডারের চা খাই, যদিও সেটা গ্যাসের ভীষণ একটা বাজে জিনিস। তো যাই হোক, অনেকদিন পর চা খেতে বসলাম। দেখো ছেলের জন্য এদিকে আলাদা, আর এদিকে হচ্ছে আমার জন্য, আমি 2টো টোস্ট আর 1 কাপ চা। তো চাটা খেয়ে ভেবেছি একটু বাইরে দিয়ে একটু ঘোরাফেরা করবো, যেহেতু সারাদিন ঘরের মধ্যে থেকে আর ভালো লাগে না গরমে। যদিও বাইরে প্রচুর গরম, তবুও ঘরের বাইরের হাওয়া খাওয়াটাও একটু দরকার, বাচ্চাটাও একটু খেলবে। তো 6টার সময় বাইরে বেরিয়ে তারপরে তোমাদের দাদাভাই চলে এলো ঘরে, আমি ওর সঙ্গে চলে এলাম। তো যেহেতু বাড়িতে এর আগের বার যে মাটকিটা কেনা হয়েছিল সেটার জল এখন আর ঠান্ডা নিশ্চয়ই হবে না, ওটা ছাদে রেখে দিয়েছি। তো নতুন করে আমি বললাম তাহলে একটা ছোটো নিয়ে এসো। এর আগের বার এনেছিল অনেকটা বড় মাটকি, 20 লিটার না 25 লিটার। তো এবার বলেছি 10 লিটারের একটা আনো, নিচে জল ঢালার জন্য নল থাকবে, এইটা আনবে। তো সেটাই এনেছে। তো নিচের ভাবি বললো নতুন মাটকি তো একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখো, একটু ধোও, তাহলে বেশ ওই নোংরাটাও বেশ উঠে দেবে, বেশ ভালো হবে। তো দেখো লবণ দিয়ে একটু এদিক ওদিক করে রেখে দেবো, আর পুরো রাত ভর এই মাটকি ভরে জল রেখে দেবো। তো তোমাদের দাদাভাই বলছে শুধু রাতে রাখবো না, পরের দিন বৃহস্পতিবারের দিন পুরো দিন রাত থাকবে আর কি, বুধবার রাতে ভিজাবো, বৃহস্পতিবার দিনে থাকবে, সন্ধ্যাবেলা নাকি জল ডালবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে তোমাদের দাদাভাইকে একটুখানি ওয়াটারমেলন কেটে দিলাম, আর আমার তো ডিনার। আর আমার এই পনির দেখে বাবুরও খেতে ইচ্ছা করে, তার জন্য বাবুর জন্য একটু পনির ওইভাবে দিয়ে দিলাম আর সেকে, আর আমার জন্য এইভাবে করে দিচ্ছি, কারণ আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এর মধ্যে, তো একটু বেশ ভালো লাগবে খেতে।
তার জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এইভাবে আমি একটু ছেঁকে নেব। আর শসা আর অ্যাপেল, এটাই হবে আমার আজকের ডিনার। তোমরা তো জানো দুদিন ধরে এটাই হচ্ছে ডিনার। মাঝে মাঝে ডিনারের ইয়েটা বা মেনুটা চেঞ্জও করে দিই, ভেবেছি এর পরের দিন চেঞ্জ করব, কারণ পরপর পনির খাওয়া খেতেও ভালো লাগবে না। তো উপর দিয়ে একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তো এবার আমার ডিনারটাও কমপ্লিট হয়ে যাবে। 7:30টার মধ্যে কমপ্লিট করতে চাই, কিন্তু সেই 8টাই বেজে যায় জানো তো। তো যাই হোক, এ পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা বন্ধুরা লাইক করতে ভুলে গেছো তারা একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সকল বন্ধুদের জানাচ্ছি আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, গুড নাইট।